আপনাকে টাকা দিব, কি কইতো কোবাকবি শুরু হইতো নি? হ্যাঁ, ওই তো ফাইজলামি লাড়াস মোবাইলে কেমন রেটে হাতে গোলামের ঠিক না? আর এখন মোবাইলে টিয়া চলিয়ে এসে, টিয়া না থাকলে মোবাইলে দুঃখিত সংযোগ দেওয়া সম্ভব নয়, দয়া করে রিসার্চ করুন। মহিলা কে কয় এখন নাসিরের বউ না কার বউ, দুঃখিত দয়া করে সংযোগ দেন। তাহলে এই যে অবস্থা, এই পৃথিবী সবকিছুতে আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন, এগুলো একদিন থাকবে। একটা সূরার নামে আছে কিয়ামত, একটা সূরার নাম কি? কিয়ামত। তাহলে এতটুকু কি আমি বুঝাইতে পারলাম? কিয়ামত বলতে কি বুঝায়? এই পৃথিবী একদিন ধ্বংস হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবেন, এরপরে আমাদের এই জগৎ সংসার শেষ, আমরা নতুন জগতে প্রবেশ করব, 50,000 বছর আমরা হাসরে মাঠে থাকব। এরপর আল্লাহ কাউকে জান্নাত আমলের হিসাব করে কাউকে জাহান্নামে পৌঁছাবেন। এই যে পরিস্থিতিটা, এটাকে কি বলে? কিয়ামত। কি বলে? আপনারা কি বুঝতে পারছেন? মাশাআল্লাহ। আপনারা যদি বুঝতে না পারেন, আমি লেকচার দিয়ে কোনো লাভ নাই। তো কিয়ামত হওয়ার আগে আগে অনেকগুলো সিনড্রোম দেখা যাবে। তুফান আইবার আগে আকাশে মেঘ ধরে না, কিছু বাতাস ভায়, কাকে দৌড়ায়, কাক ফাঁকি কা কা করে, বকের মেলা ডানা মেলে মতলবের দিকে চলে যায়, বার্তায়ের দিকে সিগন্যাল দিতেছে, কুদ্দুসেরা খাওয়ালা করে আইয়ে লেগছে তুফান। এটারে কি কয়? আলামত, চিহ্ন, সিনড্রোম। বুঝছেন নি? লক্ষ লক্ষ পয়গাম্বর এই দুনিয়াতে আসছেন, কোন পয়গাম্বর আমি যতটুকু জানছি কেউ বলেন নাই কিয়ামত কিভাবে হবে, কি কি আলামত। একজন মহামানবী বিশ্ববাসীকে অনেকগুলো আলামত তিনি বলছেন, এই এই ঘটনা ঘটলে গুয়াখোলা বাসার ছড়ে মনে করবে আর পৃথিবীর হায়াত নাই। এই এই ঘটনা, আমার মতো বলি বলে হাত খোলেন, আত্রেডি, এই এই ঘটনা বাসার ছড়ে দেখলে মনে করিবা মুন্সিগঞ্জ নাই। এনারে ওয়াজ খাওয়াই দাও, ধরা খাইছে না আজকে মসজিদে হুজুর ওয়াজ করে আপনি ঘুম যান, পাখা চালাই লোল হাল্লাই দেন না, কে তোরা? এটা কোনো ওয়াজ না, আওয়াজ। এটা কি? আপনি যতটুকু শুনবেন এটা বুঝে নিতে হইব, এটা বাড়িতে কইতে হইব। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এইভাবে এই এই ঘটনা মানে 171টা সিনড্রোম আমি বিশ্ব থেকে কোরআন হাদিস গবেষণা করে আমি বানাইছি, আরো গবেষণা করে আরো কয়েকটা হয়ে গেছি। এইটার ভিতরে অল্প কয়েকটা বলবো। এবার আসেন ফিরে যাই আরো 25 মিনিট পরে, এদিকে যা আওয়াজ করছি আল্লাহ জাল্লা শানুর একখান আয়াত আমি তেলাওয়াত করছি। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহ। ও নবী, আপনাকে লোকেরা কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে, কখন সেটা হবে? কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। নবী আপনি বলুন, কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে, আমার রবের কাছে। রব বলছে এখানে। এরপরে আল্লাহ জাল্লা শানু বলছেন লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা। এই কিয়ামত কখন হবে, কোন তারিখে হবে, কোন দিন হবে, এটা তিনি প্রকাশ করেন না, প্রকাশ করেন না। ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তবে তবে রে, যে দিন কিয়ামত হবে আসমান জমিনের কাছে অত্যন্ত ভয়াবহ ভারবাহী মনে হবে। এরপরে আল্লাহ জাল্লা শানু বলেন লা তা'তিকুম ইল্লা বাগতাতান। সাডেনলি হ্যাপেন। হঠাৎ কিয়ামত সংগঠিত হয়ে যাবে, হঠাৎ, মানুষ কল্পনাও করতে পারবে না। এই ব্রিজের কাছে তারা লোড দিবে, এই কয়লা লোড দিব, গাড়ি চালাইব, বেচা কিনা করবে, সব কিছু তাদের স্বাভাবিক। কিন্তু হঠাৎ কিয়ামত সিংহা ফুৎকার দিয়ে এই জগৎ লয় হয়ে যাবে, সেই কথাটাই আল্লাহ বলছেন। কান্নাকা হাফিজুন আনহা। লোকেরা আপনাকে এই সম্পর্কে প্রশ্ন করে যাতে আপনি কিয়ামতের আলামত লইয়া বিজি থাকেন। নামাজ পড়ে না, ওযু গোসলের ফরজ জানে না, হাতে প্রশ্ন করে আমার মোশাররফ বাইরে হুজুর গরুর খুঁড়া কাটলে মাটি কমানো যায়।
কেন রে ইসুফ ঠিক আছে নি? এটার নাম সিটিং বাজি রে। মাসলা হারে না, এতে কলমাটা ঠিক করি হারে না, নিজে কলমাটা পারে না। আল্লাহ রসুল কইছে 500 সারে মশটা ছোট না, হাতের মোসে আরে কিনা রক্ত রয়ে গেছে। এই মোসের গ্লাসে করি আপনি যে পানি খান, মোস যদি গ্লাসে লাগে পানিতে লাগে, এটা আপনার যায়। এই পানি অন্য কেউ খেলে হারাম হয়। কথা ঠিক কিনা? এরকম আছে না? বাবা গরু আছে না? তো নবী কইছে মোস ছোট রাও ওয়ারফুল লোহা, দাড়ি কি করো লম্বা রাখো। হেমিয়া দাড়ি এমন লম্বা রাখছে, এটা মানে ইয়া করে রশি বাঁধিয়ে লেছে। এরকম সিটিং আমাদের গজারিয়া নাই রে, বুঝছেননি? আমনে রে বাবু উদ্ভুত প্রশ্ন করে, কোরআন হুজুরি মোশাররফে কি এর কোরআন কয়? কোরআন 90,000, কয় হাজার? 30,000 জাহির হইল, ও মাগো 30 গো হাজার, বাতেন গো রইল মাগো 30 গো হাজার, 30 গো হাজার। কেউ না জানে জানে নরাব্বানি, কয়নি? তো 30,000 কেউ না জানলে তোর আব্বা কত জানে? আল্লাহ রসুল আসছে দুনিয়াতে, আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে গেছে। জীবনে আপনি কি করবেন হাদিসগুলো তিনি বলে গেছেন যারা যারা। এমন কোনো কিছু আল্লাহ রসুল বাকি রাখেন নাই। হে 30,000 বাতেন রাখছি, সিটারিটি 1500 বছরও যদি শেষ না করেন, আর কোন দিন মানুষ হইবেন আপনারা? আমরা বলে এই আপনাকে উদ্ভুত প্রশ্ন করে কি জন্য? যাতে আপনি কিয়ামতের আলামত লইয়ে পড়ি থাক। আপনি কিয়ামত লই বিশ্বাস করেন, আলামত যা শুনছেন, আপনি কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কবরে আপনার আমল যা তা অনুসারে আপনারে বিচার নিকাশ করবো, আপনাদের সোয়াব দিব, আপনার কবর নূরে মোনাওয়ার হয়ে যাব। কবর আপনার আমল ন লই যায় যদি জাতীয়ভাবে দোয়া করেন, শাড়িরে হিন্দি আপনাদের দোয়া করেন আল্লাহুম্মা আমিন, জিয়ারত করলে কাম হইব নি? এনে এনে ঠাটা 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 ঠাস করে ভরে দিবে ফেরেশতারা, ঠিক কিনা? আপনার অ্যাকাউন্টে মাল লই যেতে হইব, এটিএম কার্ডে মাল লই যাবেন, সারা পৃথিবীর জিয়ানো যাবেন, গেছাং এমনি দিয়া দিবেন, করে ডলার বাইরে দিব, ঠিক নেই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রায় আর কবরের সাহাবী কোণের কবর জানো সিয়ের তাইম করে বিশ্ব নবীর মেয়ের সবাই কবরে মাতে না। আবার কে কবর হলদাইতে আছে কমতা দি, তোর ভিতরে কারে রাইয়ের খবর আছে নি? হাসান হুসাইনের মা কবরে এবার মিস কল ব্যাক করছে, আমার লগেরই বাম্পার দিও না, মোহাম্মদের মেয়ে আলীর বউ হাসান হোসেন সাইয়্যিদুস শাবাবিল জান্নাতের মা, এসে এটি বাম্পার, এটি আল্লাহকে চলে না। আমল ঠিক, আমি সুন্দর আচরণ করি, আমল নাই আব্বা বাবা লাল চালু মোমবাতি কামইত না, মোমবাতি ফিডের সামড়া গুলি এলেই ভাই, কথা ঠিক কিনা? আপনার অ্যাকাউন্টে আপনার টিয়া জমা করতে হইব, টিয়ার নাম আমল, টিয়ার নাম। তো এই হুজুর তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, সেগুলো খালি আপনারা কেয়ামত লই প্রশ্ন করব, কান্নাকে হাফিও না, যাতে করে আপনি কেয়ামত লই ব্যস্ত থাকেন। এরপরে আল্লাহ জাল্লা শানু কয়, ও নবী আপনি কই দেন কোরআনটা তো আমার, তবে আপনি কোন কুল আমরে সিগা, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আগে কইছে রব্বি, এবার কয় ইনদাল্লাহ। এই কিয়ামত কখন সংঘটিত হবে এটার এলেম আমি আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? আল্লাহরে সুন্দর করে দিয়ে আইস, এনে দিচ্ছে আল্লাহর কাছে। গানের আসরে গেলে তো তুই লাড়া আওয়াজ উড়ালাস, এটা লাড়ায় আর কি। আর সুন্নত তরিকার মাহফিল হইলে এতে কইতে হইতো না, হ্যাঁ ঘুমাইয়ে তোর ঘুম আওয়াজ শুনতে কইছে কে, তুই ঘুমাইলে তুই বাড়িতে না যাবি, তোর মতো কাস্টমারের দরকার আরেকটা ডালান দি বইছে, তুই ডালান দিস হাসিও না, এটা ট্রেনিং। দিস ইজ দ্য ক্লাসরুম, দিস ইজ দ্য এডুকেশন সেন্টার, দিস ইজ দ্য ট্রেনিং রুম, এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন। আল্লাহু আকবার কও। কিয়ামতের ইলম কার কাছে? মারহাবা। প্রিয় বন্ধুরা, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দরদে আল্লাহর পক্ষ থেকে তিনি কিছু জ্ঞান পাই বলে দিয়েছেন, এই ঘটনাগুলো ঘটলে মনে করবে আর পৃথিবী নাই।
এই সম্পূর্ণ কথাগুলো জানতে হলে খেয়াল রাখবেন ফেসবুকের দিকে, সামনে হয়তো আমি এই কিতাবটা আবার করব, আপনারা নেবেন। আবার আল্লাহ কবুল করলে সামনের সপ্তাহ আমার লিখিত খুতবা যেখান থেকে ওয়াজ করতেছি সেটা আসবে। জুমার খুতবা নাই, আনতে পারি নাই, সেল হয়ে গেছে। সেগুলা একটা খুতবা এই সকল আলোচনা আছে 1000-এর মতো। মসজিদ আব্বা আম্মার নামে দান করবেন। আবার ক্রেতাদের পক্ষ থেকে একজনকে আমি উমরায় নিব লটারির মাধ্যমে। আগেও দাম যা, এখনো দাম তা, তবে ক্রেতাদেরকে একজনের হাদিয়ে দিব আর কি উমরা। বলে আবার হুজুরে কি লটারি দিচ্ছে নাই? না, আমি 5 বছর থেকে রেটেই বেশি, তবু আপনারা যাতে উৎসাহান্বিত হন। আল্লাহর কোনো ইমাম যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথার দেখতে পারেন, খানায় কাবা যাতে ধরতে পারে, সেই প্যাকেজটা আমি রাখছি। ফেসবুকে দেখবেন, মোশাররফ ভাইকে আমি ফলোয়ার্স বানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। পড়ি আমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة فحل بها الولاء رواه الترمذي। ও দুনিয়ার মানুষ, ও মুন্সিগঞ্জ কাজারিয়ার মানুষেরা রে, যখন তোমরা দেখবা তোমাদের সমাজে মানুষ 15টা কাজ করতেছে, তখন মনে করবা আর এই গ্রামের, এই থানার, এই জেলার, এই দেশের আর বেশি স্থায়িত্ব নাই, অতি শীঘ্রই তোমরা আযাবে গ্রেপ্তার হয়ে যাবা আর এই দুনিয়ায় লয় হয়ে যাবে। এর আগে আরো একটা হাদিস আমি তেলাওয়াত করছি, সেটার অর্থটা করে আমি এরপর সামনের দিকে যাব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা সময় সংক্ষিপ্ত হতে চলছে। হাত্তা তাকুনা সানাতু কাশাহারে, যখন দেখবা বছরের মাসের মতো লাগে। ওয়াকুনা শাহরু কাল জুমুআতে, মাসকে মনে হবে সপ্তাহের মতো। ফাতাকুনাল জুমুআতু কাল ইয়াউমে, আর সপ্তাহকে মনে হবে দিনের মতো। ওয়াকুনাল ইয়াউমু কাসাআতে, দিনকে মনে হবে ঘন্টার মতো। ফাতাকুনা সাআতু কাদুরমাতে বিন্নার, আর ঘন্টাকে মনে হবে অগ্নিস্ফুলিঙ্গের মতো, মুহূর্তের মতো, সেকেন্ডের মতো শেষ। সেই ছোট্টবেলায় স্কুলে খেলছেন, তুলছেন নাও বাইছে, কত দুষ্টামি করছেন, আর এখন আয়নার সামনে দাঁড়াইলে দেখা যায় তারপরে দাঁড়িগুলো ফেঁকে গেছে, 60 বছর 70 বছর হয়ে গেছে, মনে হয় যেন সেই দিন। এভাবে যখন দেখবা মনে করবা আর পৃথিবীর হায়াত বেশি বাকি। এই সময় দেখবেন যে কিভাবে যায়। শোয়া থেকে উঠলাম, একটু কাজ করলাম, ওরে জুমাটা পড়িয়ে আবার মুন্সিগঞ্জ চলে আসলাম। কোন দিছে 12-13 ঘন্টা চলে গেল, খবরও নাই। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। সময়ের আপনি তাল পাইবেন না। ঢাকাতে তো যারা আছে অফিসে হান্দায়, বাইরে সহ্য সহ দেয় না। আব্দুল দিনার, তারা টাকার গোলাম। টাকা তা করে এমন ভাবে সেলু মেশিন স্টার্ট দিচ্ছেন না আপনারা, সেলু মেশিন। এই যে আমি আইবার সময় করে দিছে দে হের করে এইভাবে টিয়া এমনি ভলিউম লাগায়, এই টিয়া এইভাবে এমন ভাবে ঘুরায়, ঘুরেতে ঘুরেতে আর রবের সাথে দেখা করার হাত্তা সুরতুমুল মাকাবির, কবরের লগে দিয়ে ও মামা কি নামাজ কত করে পড়িও, নামাজ পড়ার টাইম নেই, বিজি হয়ে যাবে মানুষ। হযরত কম্পিউটার গাদিবাল্লাহু তাআলার কাছে বইলে প্রোগ্রাম খুলতে খুলতে রিফ্রেশ দিতে দিতে কম্পিউটার শরীফ 2-3 ঘন্টা জায়গা। গজারিয়া তহসিল অফিসে গেছে আঙ্গ কুদ্দুসের বাপ। কে আঙ্গ? এত কথা কয় না তো, কথা কষ্ট না ঠিক আছে। আঙ্গ কুদ্দুসের বাপ খারিজি এনএলএ অফিস কম্পিউটার হলদাইতে হলদাইতে দিন শেষ, হলদাইতে হলদাইতে মানে সময়ের বরকত পাওয়া যাবে, সময়ের বরকত পাওয়া যাবে। এটা কিসের আলামত? এবার আসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস তেলাওয়াত করতেছি, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা তুকিজাল ফায়ুদু আলার, ওই 15টা কথাই হাদিসে আছে। যখন দেখবা রাষ্ট্রের মাল পার্সোনাল মাল হিসাবে ব্যবহার করব, রাষ্ট্রের মাল, এটা 20 কোটি মানুষের হক, হে কইতে হইতো না কনা আল্লাহ আরো দিছে খাইবার লাই। হ্যাঁ, তারা আব্বার জায়গার মধ্যে এত দেন না, সাইড ওয়াল করিয়ে এলেছে। হ্যাঁ, এবার বড় আব্বা বোল্ডেজার লাগায় হালা দিছে। এরকম জবর দখলকারী সিটিং বর্তমানে আমার মসজিদের মুসল্লির ভিতরে একজনও নাই রে।
আসেনি? আয় কই নাই, তোরা কস আর মার খাবার দিন টলারে জান লাগবে আর কোবাই লেবি হবে, কইস বলে নাই নাই রে, আসেনি? আহা জসিম ভাই ছিটারি চলে চলে রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান গায়্যারাল আরদে মানার আল আরদে লানাল্লাহ, যে ব্যক্তি সীমানা ফিলাপ চেঞ্জ করে তার উপর আল্লাহর গজব। এক জাররা যদি দখল করে 7 তবক আসমান জমিন, 7 তবক জমিন তার গলায় লটকাই দিও, ঠিক কিনা? হাসর মাঠে দেখবেন আগে গুয়া কোলার অনেক মানুষ সর গলার মধ্যে লই উঠবো, আসসালামু আলাইকুম দাদা হাজি হাদায়তুল্লাহ আসেন আসি বেলা কি আপনার গলার মধ্যে দিয়ে হুরা বাসার সর লটকেল লাগছে, কবা আজি রে আমি ওই নদীর লোকে কত দখল করছিলাম দেখে, তারপরে এদের লাশ যাতে বাইর করতে নোহারে গাছ যদি সাইড ওয়াল দিয়ে এলেছি আর হিজ্ঞার লগে হিজ্ঞা দিই গদ দিয়ে এলেছি, মানুষ একটু আরে না 3 দিন হলে কথা করছে বেটা, হয়তো জীবনের আর শেষ লেকচার নগদে ফিকাপ দিব, এক্সকেলারটা সাপ দিব, ফিকাপ উঠবি, ঠিক নেই? এখন 7 তবক জমিন গলার মধ্যে লই উঠবো, কে কয় নবীজি, কে কয় আইলে নবীর দল আরো কবাই লাভ নাই, আর নবীর মেসেজ গুলো হড়ি হড়ি কইয়ের আরো কবাইও না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কোব, মিনাল কোব, আল্লাহ আমি কোব থেকে ফানা চাই। বুঝা যায় কথা? বুঝা যায়? হেতারা জনগণ হিন্দি কডুর করে এদিকে অ্যাকশন হয়ে গেছে, এখন এদিকে পয়সার কিনার সময় তুমি হিমুই চাইও না, এদিকে বিকাপ লও, রেডি? তাইলে রাষ্ট্রের সম্পদকে মানুষ পার্সোনাল মাল মনে করবে, এটার 1 নম্বর সিগন্যাল। 2 নম্বর হচ্ছে এখান থেকে সব সিরিয়াল বলবো না, কিছু ইম্পর্টেন্ট গুলা বলবো। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল আমানাতু মাগনামান, আর আখিরি জামানাতে আমানতের গনিমত মনে করিব, যার কাছে বিশ্বাস করি টিয়া কোন দিবেন হাতে গাইয়া লাইব। স্বাস্থ্য বাইরে কইবে জেঠটো ভাই জসিমেরে কই গেছে আঙ্গ নাসির গা বাইরে ভাই ছোট ভাইয়ের বোধ দিকে খেয়াল রাখিস রে, ঠিক না? আরো কইছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের হিয়ানো বাইরে 10 ডেসিমেল জায়গা লবি 4 লেনের লগে এশিয়া লেনের লগে, ভাই জায়গার দাম কত? ভাই 50 লাখ, আসলে জায়গা 20 লাখ লইব নাসির গাল নাই, জসিম মহিয়ান 2 ডেসিমেল ভরে দিছে, বেড়া খেত খায়, বেড়া বেড়া এরকম সিটিং আমাদের মুন্সিগঞ্জ নাই রে। এটা কিয়ামতের 2 নম্বর আলামত। কয় নম্বর? আর জোরে একটু পিকআপ দিস ঘুমাইবো মেঘরে তো কত শরীর একটু তেনাই গেছে, এলে একটু বলি আর কি, ঠিক আছে নি? এই আমানতের গনিমত মনে করব। আফসারির কাছে আল্লাহ এলেম দিছে, এই এলেমের সে খেয়ানত আমানতের গনিমত মনে করব। এরপরে আল্লাহ দিছে তার কাছে এলেম, হেমিয়া এটা গোপন রাখব। আল্লাহ দিছে এলেম বেশি খাইব আল্লাহ, হেমিয়া উদ্ভট কথা কয়, মসজিদের মেম্বরে বসে আল্লাহ রসুলের সিটও খাড়াই বেদাত কয়। আজকে 1 হুজুরে জুমার খুতবাতে ওয়াজ করছে, আই ইন্না লিল্লাহ করছে, মুসল্লি করে মোশরেক বানা আল্লাহ। সুজুরে ওয়াজ করতে আছে খুব বড় দমদমা বুজুর্গানে দিন রাত, সুজুর ওয়াজ করতে আছে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। ও যে তালের মুসল্লি সে তালের ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা ফরজ। সাহাবী কারে কয়? যারা আল্লাহ রসুলকে ইমান অবস্থা দেখছে। কি অবস্থা দেখছে? আল্লাহ রসুলের কাছে নবুয়ত কত বছরে আইছে? 40 বছরে ন? ওনার আম্মা মারা গেছে কতক্ষণে? ওনার আম্মা কয় বছরে মারা গেছে? তো আল্লাহ রসুলের ইমান অবস্থায় বলি দেখছেনি? তো মাসলা তো উল্টে লেছে নবীর মাল্লাই। নবীর আব্বা তো নবীরে দেয় এর 3.5 পা দেওয়ান আর কি ফাইজলামি। আলেমেরাই তো আমরা ইসলাম বুঝি না, ভাবলি কি বুঝবো কি? সাহাবীর সংজ্ঞা হচ্ছে যারা আল্লাহ রসুলকে ইমানের সহিত এই 2 নয়নে দেখছে এবং ইমানের সহিত দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে, তাদেরকে কি বলে? সাহাবী। তাবি বলে কাদেরকে? যারা সাহাবীদেরকে ইমানের সহিত দেখছে এবং ইমানের সহিত মরছে তাদেরকে তাবেই বলে। আর তাবেই বলে তাবেইদেরকে যারা দেখছে ইমানের সহিত দেখি আবার ইমানের সহিত ইন্তেকাল করছে, এদেরকে তাবেই বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা সাহাবী হইল কেমনে? তোমরা হেবুড়িরে মুসলমান বানাই ফেললে তো কর না,
ওই যে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের ইন্তেকালের পর যে 500 বছর ওহী বন্ধ, এটা ফেতরাতে ওহী, ফেতরাতে রসুল, ফেতরাতে নবুয়া। এই সময় যারা তাওহীদবাদী ছিল, আল্লাহকে যারা মানছে, শিরক যারা করনো, তা করে আল্লাহ জান্নাত দিবে। আমনে গুণের মুসলমান বানাও, নবীর উম্মত বানাইবার দরকার নাই। তো কিছু কিছু মামলা আছে, এটা ডাইরেক্ট আল্লাহ জাল্লাহ শানু মামলাটা এ করবে। তুমি এর ঘরে আল্লাহর কসম দি কও মুসলমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ফাইজলামিটি ফাও কও না তোমরা। ইসলামের লোকে ফাইজলামিটি করো কেন? 40 বছর আগে শেরেফ আব্দুল্লাহ মুহাম্মদ, আর আল্লাহর এলেমে ছিল তিনি সবসময় রাসূল। শরীয়তের ভাষায়, শরীয়তের কথা বলতে হবে শরীয়তের ভাষায়। আর 40 বছর পর তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার হাসি, কথা, স্বপ্ন, তারপরে তার মৌন সমর্থন, সবকিছু ওহী, ওহীর গায়রে মাত্র কোরআনের মর্যাদা ডাইরেক্ট। সুবহানাল্লাহ। এই যে মহাগ্রন্থ দেখছেন, এটা হচ্ছে ওহী মাতলু, যেটা জিবরিল আমিন আনছেন। আর আল্লাহ রসুলের ডিসিশন গুলো হবে ওহীর গায়রে মাত্র, পাওয়ার কিন্তু সমান সমান, শুধু পারিবেশিক সংজ্ঞা বেশ কম হবে। তো এবার যদি হুজুরের আম্মারও মুসলমান বানালাম, তো হুজুরের আব্বা কি অন্যায় করছে? তো হুজুরের দাদা আব্দুল মুত্তালিব ওরম হয়ে দেন না। কত নষ্ট আব্দুল মুত্তালিব হলো এটা জানেন? হেতে যখন আব্রাহা এই কাবা বাঁধতে আসি, হেতে রে এবার আব্রাহা অ্যারেস্ট করে লেগে গেছে। তোমার কোনো সে আছে আমি কাবা ভাঙবো? কইন্না লিকুল্লি বাইতিন রাব্বান সাইয়ামনাহু আনা রব্বুল ইবিল। এর যে প্রত্যেক ঘরের, প্রত্যেক স্টেটের একটা মালিক আছে, ঘরের মালিক আছে। এই ঘরের মালিক আল্লাহ। ইন্না লিকুল্লি বাইতান সাইয়ামনাহু, আবার আগে বলছে আল্লাহুম্মা আমনাহু, আল্লাহ এই ঘরের তুমি রক্ষা করো, প্রতিরোধ করো। হেতে আল্লাহরে মানে। কিন্তু এই আব্দুল মুত্তালিবার নেতৃত্বে 360টা খোদা মূর্তি হাঁদাইছে কাবার ভিতরে। ওর কথা কয় না কে? এই হযরত আব্দুল মুত্তালিব। কত নষ্ট এ হলা। তা আল্লাহ রসুলের মারে দড়ি দড়ি জান্নাতে পৌঁছাই দেন, আল্লাহ রসুলের আব্বারও দড়ি দড়ি নেন করতে। মুত্তালিবে কি অন্যায় করছে? মুত্তালিবেরও পৌঁছাই দেন। এই হুজুরেরা উদ্ভুট কথাটি কই কই নষ্ট করি এলা সমাজ। আমনে যেগুলো ওজুর দোয়া হারে না, ফরজ গোসল বোঝে না, হেতেরে সোজা সোজা মাসলা কর। হেতেরে উচ্চাঙ্গের সাহিত্যটা দিলে, এলেম দিলে, হাতে লোড লইতো না, এটা ফিউজ হয়ে যাইব। কি হয়ে যাইব? এ তো ঘুমাইয়ে ওই ন হে ডাইলগ আইজ মুরব্বী মুরব্বী, ঠিক না? কত কষ্ট তো আমি এ কথাটা কইছি। ঘুমাইয়ে এই আবু তালেব যখন সাকরাতুল মউত চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইছে। ফাজাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবু তালিব ওয়া উমাইয়া ইবনে আল-মুগীরা ইবনে আমর। এই আবু জাইল্লাহ এই মুগীরা বইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলো, সাসাও ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। সাসাও আমরা তো গেরগারানি চলে এসেছি, দেই আর 1 সেকেন্ড আছে রু আজাইলে হাওয়া ছাড়ি দিব। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পিক আপ দেন। আমার পকেটেও মন্ত্রী, এমপি, উপজেলা, নির্বাহী বিচার, তারপরে ইউনিয়ন চেয়ারম্যানের মতো সিল আছে। সরকারি বিএপি লোকগুলোর কাছে পকেটে সিল থাকে, ফেড ডেটে সিল মারণ লাগে, তো টোকাইব কর চাচা এ জান্নাতের টিকিট আছে, এনে সিলটা মারি দিও। এরপরে আবু জাইল্লাহ তো বড় জানোয়ার, তো এই গেরগারানি অবস্থা চোখ টেপ দিছে আবু তালেবের দিকে। আবু তালেব, আবু তালেব আতার যাও, আতার যাও, আতা গাইয়ারু দিনে বলে দেখ। এই আবু তালেব তুমি কি এই তোমার বাপদাদার দিন পরিবর্তন করিবা? এরপরে বাতিজা আমি যদি ভয় না করতাম তো লোকেরা আমারে গালি গালাজ করিব, মরিবার আগে কলমা হরি গেছে, দল পরিবর্তন করছি, এই কথাটা যদি না কইতো তো বাতিজা আমি কালিমাটা পড়ি, তারপরে আকিরুল্লাকা আমি তোমার চক্ষু শীতল করতাম। দেখছেন? আবার এই আবু তালিব বেহাতে আল্লাহ রসুলের বিয়ে হয়েছে। আমি বাসার মসজিদে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লাগে যখন বিয়ে চলে, কত বড় হুজুর হেতে আবু তালেব, হেতে দোয়া করতেছে আলহামদুলিল্লাহি জালালানা বাইতান মাহজুজান
এভাবে দোয়া করতেছে, সকল প্রশংসা আল্লাহ, যিনি আমাদের জন্য একটা হারাম জাহালানা হারামান আমেনান ও বাইতান মাহজুজান, যিনি আঙ্গুল একটা হারাম বানাইছে, একটা কাবা বানাই দিছে। তারপর ওয়ান্না ওয়া ইবনে ইবনে আকি আর বাইহুদ মোহাম্মদ লাইয়াদুলু মেন ফাতা মেন কুরাইশ, আমার বাতিজারে আল্লাহ যে গুণ দিছে, যে শিক্ষাগত যোগ্যতা, যে বরকত তার ভিতরে, ফদিলত, করম, শরাফত, এত যোগ্যতা সম্পন্ন ছেলে আর তামাম পৃথিবীতে টোকাই হাইতো না, হেত দাম দিছে। আবার হাতে কত সুন্দর খোদবা হড়ে লাগবে, হাতে ফাঁকা মুলি সাপ, হাতে কি সাপ? মুলি সাপ। আলহামদুলিল্লাহ জি জাহালানা বাইতান মাহজুজান, খোদবার প্রথম অংশ, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আমাদের জন্য একটা বাইতুল্লাহ বানাইছে। জানাতে কাবাগরের ইমাম কে? আবু তালিব না কে? কত নষ্টের নষ্ট এই হোলার নেতৃত্বে 360 মূর্তি হাতে টাঙ্গাইছে, হাতে আর হাতের বাপ দাদার লোক কিতা করে? তুমি মোহাম্মদ সাল্লামের নবুয়তিলে হিসাব করো, তুই সাহাবীর সংজ্ঞাটা ফালতাইলে তোর ইমান থাকবে না। হুজুরে তো বোঝে না, হুজুরে খোদবা হড়ে না সাদুয়া না মোহাম্মদান আব্দু রাসূল আলহামদুলিল্লাহিল্লাযী, এভাবে হড়ি দেখবেন আকসার ইমামেরা খতিবেরা করে ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না, নাশহাদু জমামতা কাল্লামের শিকাতরে ভাই সাহেব কোন দিকে তো কনে করতাম, কি কিতাবের ওয়াজ করতাম, কি তাগরও তোলাই করতাম না, তোগরও তোলাই করতাম, কমই মেডিসিন লাগাইতাম। না সাধু জমামতা কাল্লামে শিখা মানে আমরা সাক্ষ্য দিতেছি, তুমি আরেকজনের সাক্ষী দিবে, তোরা ইসলামী জাল আইসে গে আল্লাহ রসুল দিবেন যতগুলো খুতবা দিছে দেখবেন, এই খুতবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, সেখানে শাহাদাতের বেলা আশহাদু, আর প্রশংসার বেলা নাহমাদু, আমরা প্রশংসা করতেছি, এটা কম যায়। কিন্তু শাহাদাত তারপরে জসিম ভাই কোড়ে আপনি যেটা দেন না, আপনার না সাধ্য মারবেন কা, আপনি নিজ দায়িত্বে করতে হইব নাসিরে, হ্যাঁ আয় দেখছি আর হতে হাতে খিরা চুরি করছে, আপনি দেন না ব্যাগ মিলি ক হ্যাঁ আমরা দেখছিও, তাহলে এটা সিটারই না। শাহাদাতের বেলা সিঙ্গুলার নম্বরের সিগা, আর হামদের বেলা প্লুরাল নম্বরের সিগা, জমামতা কাল্লামের সিগা ইউজ করলে কোনো অসুবিধা নাই। এই কথাগুলো আমার খুতবাতে ভাইবেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের খুতবাতে দেখবেন কত সুন্দর একদম সুন্নত তরিকা লিখছে। আল্লাহ আরশের রব আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কি ভালো মানুষ আল্লাহ, আমরা একটা নেয়ামত হারাইছি, তার সাথে আমাদের হাসর নসর করিও। আমিন কোন? নিজেকে তাসদিদ করতে হবে, নিজের যেটা ভুল আছে ভুলটা আস্তে আস্তে রিফাইনিং করতে হবে রে ভাই, জানার শেষ নাই, জানার শেষ। একজন হক্কানি আলেমের 50 নম্বর সে এমনি ভাই যদি প্রশ্ন করলে কয় দে ভাই হারি না, মনে করবেন হক্কানি আলেম, দরকারও জবাব হাওলাত করি হইলো মারি দেয়। আসমান থেকে জমিন পর্যন্ত যত রকমের রত্ন হাতেরে পরিবেন, কি রত্ন, কি ঘুমাইয়ে লাগছে, কি দেখবেন হাতে প্রশ্ন করার দেরি, জবাব দিতে দেরি নাই। এই পর্যন্ত কোনো প্রশ্ন জবাব দিই না, ডরে মাগু কিতে বলেছে কই আবার, অথচ লাখ লাখ প্রশ্নের জবাব আমি পারি আলহামদুলিল্লাহ, ডরে দিটা মাগু কনমই আবার বেশ কমে যায়। একজন হক্কানি আলেমের বৈশিষ্ট্য হচ্ছে তাকে যদি প্রশ্ন করেন, যদি তিনি বলে যে আমি তো এই জিনিসটা এই মুহূর্তে জানছি না, আমি পরে জেনে বলে দিব, মনে করবেন যে এই হুজুর সঠিক হুজুর, কোন আমিন কর। আবার আরেকটা দলত আছে প্রশ্ন করন যারা এত চোখ গোড়ায় থাক, তো দালাল খলিফারা আছে না, এরা হুজুর দেনে গেছে ফাইজনা মিলা হচ্ছে বদয়া দিব জ্বালা লাগে। আল্লাহ রসুল এগুলো করছে জীবনে, করছে এত রসুল্লাহ তো বড় হয়ে গেছে গা, চোখের এমনি করেছে এমরিদের দিকে, দালালেরা করে নজর দিয়েছে তুই শেষ। আল্লাহ রসুল প্র্যান্ডের মতো ছিলেন সাহাবিদের সামনে, আল্লাহু আকবার। সাহাবিরা আসতে হুজুর জিজ্ঞেস করতেন, এরে শরীফ বিয়া করছ তুই, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, ও যুবকেরা যাদের তাকাত আছে শারীরিক আর্থিক বিয়ে করিবা। আরেক সাহাবী আইছে হুজুর বিয়ে তো গড়া আলাইছি, ক তুমি বিয়ে করছো কি, আম বিক্রুন আম সাইয়িবুন, তুমি কি বাকেরা করছো না সাইয়্যিবা করছো? সহিহ আল বুখারীর হাদিস, এক গুরগা করছো না দো গুরগা? ক হুজুর আমি সাইয়্যিবা করছি, দো গুরগা। কমা তো দো গুরগা করলে কা, তুমি বাকেরা করতে তুলা আইবু কা ওয়া তুলা আইবু হা, সে তোমাকে হাসাতো খেলতো
তুমি তারে খেলতা। সহিহ বুখারীর হাদিস। হুজুর আয় এক গোরগা দু গোরগা করছি গিল্লাই আর আগের গোগা মরে গেছে গই, ওলামাই আছে বেশি, এগুলো কামড় সিমড় খাইতে হইলে একটু মুরব্বি টাইপের দরকার, বুঝলেন না? এল্লা আদ্য গোরগা করছি। এত সুন্দর ব্র্যান্ডের মতো নবী আর পাওয়া যায় না। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের, যে ছিল আপন গরিবের দুঃখীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের, আপন লোকের হাতে হায় মার খালেন জেনে, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। আপন লোকের হাতে হায় মার খালেন জেনে, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। কারণ তিনি ভালোবাসতেন, ক্ষমা করতেন সব পাপীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের। কি মানুষ ব্র্যান্ডের মতো থাকে, কত সুন্দর স্মার্ট। আল্লাহ রসুল পথ দিয়ে হাঁটলে মনে যেন আকাশের ছাদ হাঁটে। যে পথ দিয়ে যায় এক সপ্তাহের মতো গ্রাম সুবাস, যার সাথে মোসাফা দেয় সুবাস, তার হাতে জান্নাতের গ্রাম কয়। যার সাথে তিনি মুআনাকা করেন তার কলিজা ঠান্ডা হয়ে যায়। মাটিতে পা রাখে, পা আল্লাহ রসুলকে চুমু খায়। আর ল্যাংডা বাবা হিন্দুরে তো হাতে দেয়াই রেখেছে, যা আছে বাংতি হয়েছে দেয়াই রেখেছে। যাতে আমার কি দিবে, নিজে তো হিন্দুর লুঙ্গিও নাই। যে এমনি করছে আর মতো বেটকাইছি না, এমনি বেটকাই করছে আসেনি তো। আর কত বছর যাইবি, আর সিটারিটি কত বছর করবি তোরা মুন্সিগঞ্জের মানুষ, আর কত বছর হরে তোরা ভালো হইবি। আরে কত ক আল্লাহ রসুল এগুলো করতে বলছে? সাহাবীরা করছে? আল্লাহ রসুল এতেকালের পর সাহাবীরা এভাবে মাজার বানাই, এভাবে মারছেনি, ব্যবসা চালাইছেনি। হ্যাঁ, মহাস্থান গড়ে গেছি কদর শাহ মাকদুম রাহিমাহুল্লাহ তাআলা, কবরটা জিয়ারত করতাম, পরিবেশটাই নেই, শুধু গাঁজার গন্ধ। ফিসাস কারে কয়, পুরাটা নষ্ট করিয়ে এলেছি। কেঁদে কেঁদে চলে আসলাম নেকটা প্রশিক্ষণে। বগুড়াতে যখন গেলাম সরকারি কম্পিউটার প্রশিক্ষণে 1 মাসের, দর্শনীয় প্লেসে গেলাম। আয় হ্যাঁ রে, এত বড় আল্লাহর ওলি, ওনার বরকতে আমরা ইসলাম পাইছি। তার কবরস্থানে পর্যন্ত শেষ করিয়ে দিয়েছে। তুমি মাজারেডি বানাইতে কারে জিজ্ঞাই বানাইছো? তুই আঙ্গরে জিজ্ঞাই বেত বলে এমনিতে মাতি আছি ফিকাল। তুই গাছ জোরে যে তালে বানাইছো হে তালে এডি ভাঙা যাইব। কথা কও, তোর বাড়ি বানাই ভর্তি কইছে কে বেটা? তুই নিজ দায়িত্বে ভাঙবে না। ইসলামটা জব করিচ্ছা। আল্লাহ রসুলের কাছে মহিলারা এভাবে এ করছেনি। এদিন আফগানিস্তান দেখলাম, আফগানিস্তানের প্রেসিডেন্ট এক বুড়ো আম্মাজির সাথে গাড়ি থেকে, আম্মাজি ওনার সাথে মুসাফা করার জন্য পাগল পারা, উনি এভাবে রুমালের আড়াল রাখি মুসাফা করছে, রুমাল ধরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িদের সাথে এভাবে সালাম দিতেন, মুসাফা করতেন। একদম আজুজ শায়েখে পানি, যারা বেল নাই বল নাই জীবন, কথা ঠিক কিনা? অন্যের যুগে তোরা ইমান ঠিক রাখতে দিল, তোরা তো নষ্ট, তোরা আবার হে মাসলা আমল করিস। তোরা তরমুজ গোসু দিলে কিন্তু তরমুজ হসি যাবে গই, তোরা তো মোটা কাঁটলে হসা আলাস। হ্যাঁ ঠিক কিনা? বুঝা যায়নি? নাসিরে আল্লাহ তোরে বুতু নাসিল আরে আনছি। কমিটিতে আবার দিলে আইতার না, কারণ এই ওয়াজ করলে আরে মাইরও দিত, হাদিয়া তো দূরের কথা, ডরে গাড়ি হিয়ানো তুই আছি। অন নাসিরে মাল দিয়ে লেছে আগে, অন কথা কইতে আর কোনো ভয় নাই। টলার আয় চাইয়েছি, টলার রেডি আছে, স্টার্ট চলে। আয় তো রেডি কই হলে যেতাম চাই। অরিজিনাল কথা কইলে কোনো হিডের চামড়া পাইতো ন, নবীর কো হিডের চামড়া পাইছে না, আর হিডের চামড়া কেন রে বাসে চালাইতাম নেই। কথা কন চালাইতাম নেই না, ডর লাগে তো গো, কারণ আর বাইসকে মারি, বুঝছা? আর যে ক্ষমতা হয়েছে মারি দিই ইনশাল্লাহ। তাহলে এটাই আমার নাজাতের জড়িয়ে হইতে পারে। আমিন ক। বিশ্বনবী কেমন মানুষ, আর হেতের গোসল নাই, হেতের গোসল নাই। একটা চুল যদি এটা যদি
এই আপনার না ভেজে গোসল হইব? গোসল না হইলে নামাজ হইব? ওযু না হইলে নামাজ হইব? তো এতে চুল জড়া মড়া লাগে দুনিয়ার উন বেগুন হাতের মাথা কিনলে এটি করস তোরা আরে তোদের বুঝা ইসলামটা কত সুন্দর। কত সাকরাতুল মউতে আছে, রিমান্ডে আছে। এই সময় আম্মাজি হুজুরের ঘর আর মসজিদটা এক লগে। ওমরা গেলে হজে গেলে দেখবেন হুজুরে বেহুশ হয়ে যায়, হুঁশ ফিরিয়ে এলে আতিটা উঠাই আল্লাহ রসুলে আম্মাজি আয়েশা সিদ্দিকারে দেয়া। তখন মেসোয়াকটা সিবি দিছে আম্মাজি এবারে এভাবে দিয়ে দি তারে মেসোয়াক করা। হুঁশ ফিরিয়ে আইলে কারে অজু টজু করাই দাও। এরপরে লোকেরা কি নামাজ পড়ছে? না ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য অপেক্ষায় আছে। আবার বেহুশ হয়ে যায়। এইভাবে একবার হুঁশ হয় আর একবার বেহুশ হয়। এই যেদিন ইন্তেকাল করবো ভোরবেলা, হায় হায়। এরপর মুসল্লিরা কেঁদে কেঁদে আবু বকরের নেতৃত্বে নামাজ পড়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও নবীর সাহাবীরা রে, হুজুরের শরীরের যে অবস্থা দেখেছি আর হয়তো তোদের নসিবে নাই হুজুরের পেছনে নামাজ পড়ার। হাও মাও করে কেঁদে কেঁদে কাদো কমাতিস সালাহ বলে দাঁড়িয়ে গেল নামাজের জন্য। জামাত রেডি, আল্লাহ রসুল শুয়ে শুয়ে নামাজের দিকে তাকাচ্ছেন। শতে শতে মুসল্লি সাহাবীরা নামাজ পড়তেছে চিরুনির দাঁতের মতো সোজা হয়ে। আল্লাহ রসুল ঝরঝর হয়ে কাঁদতেছেন বেহুশ অবস্থায়। এইভাবে পড়ন্ত শেষ সময়ে কাঁদতেছেন। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনার সাথে ঘর সংসার করেছি, কোনোদিন এত ব্যথা আপনাকে দেখি নাই। আজকে আপনি যাওয়ার সময় শরীর তো বেশি ভালো না, মনে হয় যেন আপনি ইন্তেকাল করবেন। তবে এই পড়ন্ত সময়ে আপনি কেন এইভাবে কাঁদছেন নবী? এমন কোন ব্যথা আপনার কথা মনে পড়ে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা রে, এই কান্না আমার দুঃখের কান্না নয়। বদরে মার খেয়েছি, উহুদে আমার দান শহীদ হয়ে প্রায় মৃত্যু কাছ থেকে ফিরে এসেছি। তায়েফের জমিনে মেরে আমাকে রক্তাক্ত করে রক্ত আর মুজা একসাথে ফিটিং হইয়া গেছে রে আয়েশা। মনে করি নাই আর বেঁচে থাকবো, বেহুশ বেকার। ও আয়েশা এত কষ্ট করেছি এই নামাজ প্রতিষ্ঠার জন্য, এই আমি কিছুক্ষণ পর ইন্তেকাল করবো। কিয়ামত পর্যন্ত আমার গুয়া খোলা গজারিয়া মুন্সিগঞ্জের মুসল্লিরা এভাবে সারিবদ্ধভাবে মুশাররফের পেছনে নামাজ পড়বে। সেই আগাম দৃশ্য ফিল্মের কথা ড্রিম করে করে আমি সে দৃশ্যমান কল্পনার সাগরে ভাসছে। সেই কথা ভেবে ভেবে আমি কাঁদছি। আমার মুসল্লিরা নামাজ কায়েম করবে আর অন্য নামাজ লাগে না। নামাজের মতো নামাজ একবার পড়লে সারে কথা কইয়া দেখছেন সিটারিটি কানে কর। কালিফেতে আসো তুমি, মিমের মধ্যে বাবাই আসি আমি। সারি গেছে তো। মিমেতে মুহাম্মদ সেজে করিতেছ বাহানা রে, ঠেকিয়াছি ভবের ঘাটে তোরা বাবা মাওলানা রে, ঠেকিয়াছি ভবের ঘাটে। তুই সিটিং বেটা বাবার গাড়ি ঠেকছে তোর হাতের হেতের দানা শরৎ করে ইলে ফেরেশতারা হল দেয়। দেখবেন হেতের আন্ডা হিমবে খাইয়ে দেবে ও মানিককে লাইনি, ঠিক কিনা? বড় বইবার হিমবে খাইয়ে দেবে মানিককে আন্ডা। হেতে কি ঠেকিয়েছি বলতে আল্লাহর কাছে চা। ও দৌড়নি আস্তাজিব লাকুম। কে কয়? কার কাছে চাইবা? তোর নামাজে মসজিদে ঢুকতে তো মসজিদে ওই চা দোয়া লেখা আছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দেন। রহমত কোথায় পাওয়া যায়? মসজিদে। কোথায় রে? আরো জোরে। এই জন্য আমার মুন্সিগঞ্জের অজ্ঞা ফুল আছে রে, ঢাকা নবাবগঞ্জ বিক্রম কপুরের রে, মুন্সিগঞ্জের ভোলা আবুল কাজেম কায়কোবাদ তিনি লিখেছেন, কেউ শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে শেষুর বাজিল কি সমুদর, আকল হইল প্রাণ নাচছিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। কোন জাতের কবি? আর আকডম বাগডম গুণাডম সাহায্যে সিটারি সব শিক্ষা নীতিতে ঢুকে রেখেছি। কথা বলার তো
শক্তি ছিল না আমাদের, আষ্টে পৃষ্ঠে আমরা বাঁধা ছিলাম। আবু সাঈদ রাহিমাহুল্লাহ তাআলার বরকতে, শাকিলের বরকতে, ইয়ামিনের বরকতে, মুগ্ধের বরকতে, 800 শহীদের বরকতে কথা বলার স্পেস আল্লাহ দিয়েছে। রব্বুল ইজ্জতের দরবারে শত কোটি প্রশংসা, আলহামদুলিল্লাহ। আল্লাহ শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও, সকল আহত ভাইদেরকে তুমি সুস্থ করে দাও। লিল্লাহি তাকবীর। ইউনিভার্সিটিতে পর্যন্ত আজান হয় না, আজান বন্ধ। কিসের মুসলমান তুই? তোর থাকতে কইছে কে মুসলমানের ইয়ে? নামাজ কালমা না, কারণ নামাজের মতো নামাজ একবার হইলে নামাজ মনে মনে নামাজ, আর মহিলা করে জিকিরের ফিকা এটা ধরে আমজান জিকিরি ধরে দেহে দেহে, আর নামাজ পড়ে মনে মনে, নামাজ পড়ে এটা সিটারি। এটা কি তুই সিটিং বের মতো করি কো আতখোল, আমি জানতে পারছি রেডি আতখোল, তুই সিটিং হাত দিকে দেয়া আর এক অসুবিধা নেই, তুই সিটিং। কে সিটিং? চলবনি রে, চলবনি। তোরা যদিও মুন্সিগঞ্জের মানুষ হস, তবে তোরা আমার গ্রামের মানুষ, কারণ নদী পার হইলেই তো আমার দেশ ঠিক রে। আর আরে কোন মারি চারটি হাইতিল, কারণ অনেকের হোর বাড়ি নদীর হে হাড় থাকতে পারে, ঠিক কিনা? তাইলে আয় হয়তো তোকে সালানোর সম্বন্ধে নদুল্লাভাই জিটার একটা আত্মীয় আছে, যদিও আমি রফিকুল্লাহ কুমলিল্লার হই, তবে তোদের আত্মীয় ভালোবাসার মানুষ। আমি চাই সঠিক ইসলামটা হবে করার জন্য, যে ইসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, হাক্কানি রব্বানি পীর মাশায়েখরা আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, আমরা সেই ইসলামটাই মানি। কোরআন সুন্নাহর বাইরে বাবা কইছে অসুবিধা কি, এই সমস্ত কিতাব আমরা মানি না, ঠিক কিনা? কেউ ও শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে শেষুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। আবার সে শিক্ষানীতি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার শিক্ষা উপদেষ্টাকে তুমি কবুল করো, আল্লাহ ডক্টর ইউনূসকে তুমি কবুল করো, যার সম্মানের কাছে সব মানুষের মাথা হেঁট হয়ে যায়, সবাই তারে অপলকে স্যার বলে। আল্লাহ তিনি আমার প্রিয় প্রেসিডেন্ট, আমার এই লাইফে সবচেয়ে শিক্ষিত একজন মহাপুরুষ পেয়েছি, আল্লাহ তাকে নেক হায়াত দেন। আল্লাহ আমার শাহজালাল ইয়েমেনি রাহিমাহুল্লাহ তাআলা দেশটা দেলে শেষে সাজানোর মতো তৌফিক তুমি তাকে দাও। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। আবার 12 সালের শিক্ষানীতিতে ফিরে যাবে দেশ। শুরুটা করছে কি আমরা পরীক্ষায় নাই, সিটারি দেখছেন নি, কত সেক্টরের গণদর্শন করে দিছি। আবার কয়েক কাছে আছি, হ্যাঁ চট করে চলি আইয়েন। 62 সালের জন্য কিস্তি কোন দিয়ে যান, কিস্তি যা বলে দিছে আঙ্গরে 62 সাল পর্যন্ত কিস্তিটা দিতে হবে আমাদেরকে ঋণগ্রস্ত বানাই দিছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবসময় ঋণ থেকে বাঁচার দোয়া করো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ আমারে ঋণ থেকে বাঁচাও, আল্লাহ আমাকে ঋণ থেকে বাঁচাও। আল্লাহ রসুল বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল ইজিজ ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। গালাবাতির দাইনের পরে কাহারির রিজাল, ঋণ হুজদন ওয়াইজলে বহির্বিশ্বে আঙ্গরে গলি খাইব, আরো সুদের ভিতরে হামলা করাইব। দেখছেন নি সহিহ আল বুখারীর হাদিস। লিল্লাহি তাকবীর। বুক ফেটে গেছে আমাদের। ছোট্ট সোনামণিরা এই ধরনের কি করছে, আল্লাহ রসুলের জীবনী নাই শিক্ষানীতিতে। আগে প্রাইমারিতে একটা গল্প আল্লাহ রসুলকে নিয়ে লেখা হইতো, যেই পড়াতে আমার রসুল নাই, যেই পড়াতে আমার আল্লাহ নাই, এই পড়া বাদ। এই জন্য আল্লাহর গজব পড়ে গেছে প্রাইমারি স্কুলে দিন, ওই নুরানি মাদ্রাসা জিন্দাবাদ। ওই ছোট হলাম হরেতে হেডের চাঁদের মা বুড়ির মতো কান্দ্রে খোকা শোন, হেডের মধ্যে নকটা দিলে হয়ে যাবে নুন। সেখানে তো তারা বিসমিল্লাহ দিয়ে শুরু করে, রব্বি জিদনি ইলমা দিয়ে শুরু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ দিয়ে শুরু করে। এই জন্য দিনের পর দিন নুরানি মাদ্রাসা এবং হ্যাফজ মাদ্রাসা, আওয়ামী মাদ্রাসা, আমার কলিজার টুকরা আলিয়া মাদ্রাসা দিনের পর দিন উন্নত হচ্ছে, আরো হবে, ঠিক কিনা? আল্লাহকে হড়বি তো তুই বিজ্ঞানীও যাও, পাইলট মেরিন ইঞ্জিনিয়ার একটা বিস্মি রব্বিকাল্লাজি তুই হড়বি আয় রবের নামে হড়। তোর যে হড়াতে আয় আল্লাহ নাই, রব নাই, বাদ।
এটা কি বাপ? এটা কি কে কয়? এ কথা কে কয়? আতুরা কে কয়? লিল্লাহি তাকবীর। প্রথমই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী অনুরানী মাদ্রাসাটি প্রাইমারি স্কুলের লাইফ সাপোর্ট হয়ে গেছে গা। কারণ এটা হইল এই যে কত মশুর মশুর গান, এত সুন্দর লিরিক, সুর শিল্পীও, কিন্তু গান গিয়ে কয়েক বছর হনি মানুষ আর শোনে না। আর হেই হুরান আমলের নাতে রসুল কোন দিন নজরুল মরি গেছে গো, হসি গেছে গো, কবর হোক, এইটি মানুষ এখনো শোনে। আর চন্নয় তন্নয় ছিন্নয় অমর অক্ষয় অব্যয় হয়ে শুনে ধ্যান করে। মুহাম্মাদের নাম যে আমার বুকে, সে নামেরই আশিক আমি, জপি সে নাম সুখে ও দুঃখে, মুহাম্মাদি ফুল যে আমার গলে। দেখছেন, আল্লাহকে নিয়ে লেখলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে লেখলে এই সাহিত্যে গান কোনোদিন দাম কমে না, এটার দাম আল্লাহ বাড়াইতে থাকে। পড়ি আমরা আমিন। আমার প্রাইমারি স্কুলগুলোতে সুন্দর একটা ইসলামের কবিতা যাতে সেট আপ করা হয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাতে জীবনী বা খোলাফায়ে রাশিদিনের জীবনী, বীর শ্রেষ্ঠদের পাশাপাশি যাতে এগুলোও রাখা হয়, আমি সে আহ্বান জানাচ্ছি আমার বর্তমান সরকারের প্রতি, সরকার বাহাদুরের প্রতি। আমার বর্তমান সরকারকে আল্লাহ কবুল করুক। আরো যারা দায়িত্ব পালন করেছেন, ভালো কাজ করেছেন, তাদের ভালো কাজগুলো কবুল করুক। কথা ঠিক কিনা? কষ্ট হয়? এরপরে আরে আয় ওই আমানতে যাই 2 নম্বর কইছি না বলে কথা 3-4 নইব কয় খান, ওই 3-4 নইব আর দেখবি 171টা নয় রায় 1 ঘন্টা ওভার হয়ে গেছে রে। 10 মিনিট ওভার হয়ে গেছে। কয় মিনিট? বাস পয়সার ওয়াজ হয়ে গেছে। কারণ আল্লাহর রাস্তা চালাইয়ে নাসির আইসেনি। আচ্ছা প্রিয় বন্ধুরা, 3 নম্বর শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাকে রামান, এমন একটা জামানা আইব মানুষ জাকাত দেওয়াটার জরিমানা মনে করবে। নামাজে মুসল্লিরা বেগুন আছে, কিন্তু হাজি সাহেব আঙ্গ বুয়া কলার উত্তরের দইনার কুদ্দুসের বাবা হেদায়েতুল্লাহর বাপ আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ এত সেগায়াতে গাড়া এত ওয়ালা বালে নামাজ কিন্তু খেতে হরে, নামাজ কি করে, কিন্তু জাকাত দেওয়া মুসল্লি পাওয়া যায়নি। ওই হেই রোজার হেত্রা 20 টিয়া 30 টিয়া দেয়, নামাজ পড়া যেভাবে যতবার নামাজের কথা বলছি 82 বার, এই 82 বার জাকাতের কথা আল্লাহ বলছেনি। এটাও ইসলামের মেরুদণ্ড। জাকাত দেনওয়ালা মুসল্লি পাওয়া যায় না, যায় না। এটা কয় নম্বর আলামত? 3 নম্বর। কয় নম্বর? এরকম 3 নম্বর আলামতের সিগন্যাল আমাদের কুয়াখোলা, কজারিয়া, মুন্সিগঞ্জ নাই রে, আসেনি? তাইলে বোঝা গেল আর পৃথিবীর হায়াত নাই রে। 4 নম্বরে আল্লাহ জাল্লা শাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া তুআল্লিমা লিগায়রিদ্দিন, মানুষ গায়রে দিনের জন্য ইলম কালাম শিখবে এবং শিখাবে। আল্লাহর জন্য পড়বে না, আল্লাহর জন্য শিখবে না। এমন ইলম ছেলে মেয়েরা ডাক্তার বানাইবো 2 কোটি টাকা 3 কোটি টাকা দিয়ে, ইঞ্জিনিয়ারও বানাইবো 5 কোটি টাকা দিয়ে, কোনো অসুবিধা নাই। কিন্তু ইমাম সাহেবের দিয়ে কোরআন শিখাবো 200 টাকা বেতন, পয়সা আর তাও 2 মাস ভাই সরকারি সাহায্য ভাই বেল্লাই। এক ঘরের মধ্যে বেগুনের ফ্যামিলি বানায় কয়ার 10 ফ্যামিলি, আর মসজিদের বেতন দিবেল্লা পুরা বাড়ির 1 ফ্যামিলি বানায়। কয় এইসব নবু জসিমে তো, তারপরে দাউদগঞ্জি থানা ব্যাগ মিলি 1 জন, কয়জন? 1 জন। এইটারে কয় তোরলে বা জসিম রে, এটারে কয় তোরলে মালে, এটারে কয় তোরলে মালে গায়রের দিন। গায়রের দিনের জন্য শিখবো, ইসলাম শিখাটারও জরিমানা মনে করবো। ওই ধানমন্ডি আরো কোনে কোনে আছে, এক এক স্কুল শরীফে ভর্তি করালে বলানের 1.5 লাখ, কয় লাখ? 1.5 লাখ। আর হাফেজি মাদ্রাসা যদি কই ভর্তি 10,000 টাকা করে ডাকাতি শুরু করছেন। ইসলামটাকে নিজ দায়িত্ব মনে করে শিখবেন। আমরা পয়সা লইতাম গেলে কয়ে জায়েজ আসেনি, আগে ফতুয়া দিব করে না। তো এখন তো
তেলের টাঙ্কির মধ্যে কইন বলে জায়েজ আসেনি, কই মুখ দিয়ে বন্ধ করিয়েছে, গাড়িটা চলেনি। আমার কত সুন্দর দোয়া করে মুসলিমরা, কহ আল্লাহ দিব, অসুবিধা নাই। তার তেলের টাঙ্কির ভিতরে কইন আল্লাহ দিব, চাই চলেনি গাড়ি, কথা ঠিক কিনা? আর সংসার ধর্মের যে সমস্ত খরচ টরচ আল্লাহ দিব কই মুখ একটা মারি দিয়ে। এই সমস্ত দান এই যে আপনারা করেন, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে, ইসলামটারে আপনারা টিকান। এখন তাম বাংলাদেশে পাওয়া যায় 2 কোটি টাকা 3 কোটি দিয়া ম্যারাটোরিয়াস মাইয়াগারে দিয়ে কি করে, ইউনিভার্সিটি পড়ায়, ডাক্তারি পড়ায়, আর মাদ্রাসার দেয় জিজ্ঞা ওইতে চোখ মেয়ে হয়ে গেছে গে হাতে, আতে কান হিম হয়ে গেছে গে হাতে, মান দেয় রেশাদ দেয়, মান দে রেশাদ, ঠিক না? আর জিজ্ঞা নাহিদা পিঙ্কি প্রিন্সের মতো এখানে আমাদের এই যে স্টাফ কোয়ার্টার মেরিন ইঞ্জিনিয়ার, আসসালামু আলাইকুম, কেমন আছিস নাহিদা? ভাই আমি না অনেক ভালো আছি, আমি না তুই কোন ইয়ার? ভাই আমি না 4th year আছি। এরকম সিটিং বাজি আমাদের মুন্সিগঞ্জ চলে না। আল্লাহ রসুল বলছেন এটা কিয়ামতের 4 নম্বর শিখলাম, দিন, মানুষ গায়ের দিনের জন্য এলেম কালাম শিখবে, শিখাবে। মসজিদে খতিবের এক্সট্রা বেতন দিবেন, হুজুর একটা লেকচার তৈরি করেন 1 সপ্তাহ, সুন্দর সুন্দর কিছু কিছু কথা আমাদেরকে শোনান। এককারে বাঞ্জে গানা ব্যাগ গানা মুয়াজ্জিন ব্যাগ একজনের দিতে হে মিয়া যাহারে যোগ্যতা অনুসারে না কইবে মিয়া বেশি কত কর, ব্যাটারি আছে 12 ভোল্টেজ, এখন বাস ট্রাকের ইঞ্জিন স্টার্ট দিতে হইলে তোরে বাজি 24 লাগবে, কত 24। তাইলে আপনারা যত রকমের এলএম কম থাকবো, খতিব ওই 48 ভোল্টেজ অটল লাইনে ভোল্টেজওয়ালা খতিব লাগবো। টিয়ার কথা শুনলে কোনা আঙ্গ জিজ্ঞাসা শিখে বালা 4000 টাকার রঙ্গমূলি সাপ, 4000 টাকার রঙ্গমূলি সাপ। আল্লাহ সারাইছে নাসিরে আরে 1 বুন্দা টিয়া টিয়া দিয়ে আননে নয় মন আল্লাহ রস্তি নওয়াজ করে যাইল আর মাছ দিতি। আল্লাহ নাসিরের কলবে দিছে, এতে আল্লাহ 20,000 টাকার মাছ কিনছে, দুনিয়ার নিয়ামত। আল্লাহ নাসিরের তুমি কবুল করো, বাংলার প্রতিটা পরিবারে এভাবে নাসিরের মতো দানবীর তুমি তৈরি করো। আল্লাহ তাদের বরকতে তো ইসলামের আলোগুলা উদ্ভাসিত হবে, ঝলমল ছলো ছলো করবে। আল্লাহ মেহেরবানি করে বাংলার প্রত্যেক মুসলমানকে আল্লাহ তোমার রাস্তায় খরচ করার, আউলিয়া কেরামের পিছনে খরচ করার, ইসলামের শায়েখদের পেছনে, একামতের দিনের অতন্দ্র প্রহরীদের পেছনে খরচ করার মতো মনমানসিকতা দাও। যেন টিয়াগুন কলেজও দেখতে জিজ্ঞাও না, আর মাদ্রাসা তাই কর বাড়ি গেছে কিভাবে কর ও মা টিয়া 50 দিচ্ছি বেতনাটা কত টিয়া বাড়ি গেছেন। এই বিজ্ঞে শিক্ষা করি হরা এইগঞ্জনে ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে অনার্সে ভর্তি হয়, কইলাম কতদিনই ভর্তি হয়েছে, কোজের 7,000 টাকা। তো এনে হেনে রাইভেট কত দিয়ে হরস, কোজের 15,000 টাকা দিয়ে স্ট্যাটিস্টিক্স পড়ি, পরিসংখ্যান পড়ি। আয় কইলাম তো আর কাছে তো এত বছর হয়েছে, তো আর সাইরে না তো দেখছো, আর গাডার হিডা তো খাবাচ্ছ। আঙ্গ বেলা আইলে আল্লাহ দিব, আল্লাহ দিব কইলে বাস জিজ্ঞা আল্লাহ দিব কবি মুসল্লি ইজ্ঞার নাতিনের বিয়ার প্রস্তাব দিয়ে লাগবে গন্ডা বুঝছো, তুমি বাড়ি গেছো, তুমি 1,000 টাকা বেতন হও, তো আমার নাতিনের কেন চালাবে? তো এই বিউটিশিয়ানে যায় মাসে একবার বিউটি পার্লারে 50,000 টাকা খরচ করে, গাড়ি দিয়ে চলে, 2 লাখ টাকা তো তার পকেট খরচ লাগে, তুমি কেমনে চালাবে আমার নাতিনিরে? দাদা আল্লাহ দিব। হুজুরে কি কেব? দাদা আল্লাহ দিব। এরপরে যখন সিএনজিতে উঠবেন মেইন রোডে যাইতে, তারপরে দাউদগঞ্জ সেতুর মেইন রোডে যাইতে 20 টাকা, কটিয়া 20 টাকা নেবা না, তা আপনি 2-4 টাকা যা আছে পকেটে এটা দিয়ে সিএনজি বাম্পার নেবেন, আল্লাহ দিব। হুজুর ফাইজদামি লড়াইও না, টিয়া তো না পয়সা আল্লাহ দিব। মাছ লই নেবেন, বড় বল মাছ 30,000 টাকা, যা আছে 20-30 টাকা এটা দিয়ে করবেন, আড়া ধরবেন, হ্যাঁ ফাইজদামি লড়া, টাকা দাও, আল্লাহ দিব। আল্লাহ দেখ না, শুধু মসজিদের বেতন বাড়াইতে গেলে তোর বিবেক কুত্তা মতে আল্লাহ দিব। এটি করো রেখা এ তোর লিবা গায়ের দিন, মানুষের গায়ের দিনের জন্য এলেম কালাম শিখবে, শিখেব, ইসলাম তারা জরিমানা মনে করবো, এটা মনে করবি তার জরিমানা বিথা কাজে। আজকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আসছে, মনে করে ইয়ে বিথা, এটা কি? কিন্তু গান বাজনা হইলে হাজার হাজার লোক যোগদান করিত, ঠিক না? কত হাজার হাজার লোক, এনে ডোলের বাড়ির লোকে তো যান হেমালিনের বাসিওয়ালা নিয়ে চলে যাবে, তাই কিন্তু মাধ্যম ফিকা প্রায়। আর হাতের কন্যাও তো বিবাহ করতে পারি না, হাতের কনি মারলে হ্যাঁ রেডি রেডি তাকবীর দাও, লিল্লাহ তাকবীর,
5 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া তা'রাজুনু ইমরাতাহু, ব্যক্তি স্ত্রীর অনুকরণ করব। মহিলারা যেটা করবে এইটা বাইর আপন ভাই হইলে বিদেশ যাইতে হারে না, বাইর যদি শালা হইতে হারে শালারে বেগের আগে বিদাইল, কারণ ঘরে না দেখবা আফসারি সাহেব যদি কয় আল্লাহ আইফোন আনো নাসির জীবন কিন্তু আল্লাহ না করক ভাবি যদি কয় আমার তাড়াতাড়ি একটা আইফোন আমার দেখবা কাল্লা হাজির হইয়া যাবে, ঠিক না? তারপরের নম্বর হচ্ছে ব্যক্তি তার মায়ের দুশ্মনী করব, মায়ের সাথে সুসম্পর্ক রাখতে ন বললো গে ভালোবাসা। তারপরে 7 নম্বর হচ্ছে আকসা বাহু, আব্বারে দূরে পালা দিব। আদেনা সাদিয়ে কাহু, বন্ধু বান্ধব বেশি বানাইবো, হোলা পরে 6 হাতের বন্ধু আসতে দোষগা হাতে বন্ধু। আব্বার সাথে মহব্বত নাই, ভালোবাসা নাই, আব্বার হাতে আব্বা কইত শর্মায়। কলেজ ইউনিভার্সিটি পড়লে বুড়িগা তো চুল দাঁড়িয়ে হাই যায়, বন্ধুর লগে যখন আব্বার দেখা হইয়া যায় কইগাকে কইগা আঙ্গরের বুড়িগা আব্বা কয় না, কথা ঠিক কিনা? আব্বারে বেশি বেশি আব্বা কইবা। যদি আব্বার বউ মরি যায়, মানে যদি তোর মা মরি যায়, তুই নিজ দেখতে দাওয়াত গান দিত আব্বারে বিয়া করে টলারো করে লই আনবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রেজাল ওয়ালিদের রাজা রাব্বে, যার উপরে আব্বা খুশি তার উপরে আমার আল্লাহ খুশি। এতে আব্বারে বাদ দেয় না, মারে খানা দেয় না, এতে ল্যাংটা বাবা লইয়া মালিক প্রেমের পেহেরি গো ঘাটে, ও মা গটি ডুবিল প্রেমের ঘাটে, প্রেমের হাটে। এতে কথা নেই না, ওর কথা কয় না, আসেনি? আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন। আল্লাহ রাসূল বলছেন তোমার জান্নাত কও না, তোমার আব্বা আম্মা তোমার জান্নাত, তোমার জাহান্নাম। আব্বা আম্মার সাথে ভালোবাসা না, তুই ল্যাংটা আব্বার ইয়ে না বিড়ি খাইতে যাস, নিজেও খাস, তুই সিটিং আসক্তি। আর ভাই আসক্তি চলবো নি? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, মসজিদে কথাবার্তা শুরু হয়ে যাবে। বই মসজিদে যদি কোনো দরকারি কথা থাকে, ইমাম সাহেব থেকে কমিটি থেকে সুযোগ নেবেন, চান্স নেবেন। হুজুর আমার একটু কথা আছে, যদি বলতেন দিন ইসলামের জনকল্যাণের কথা। ওনারা যদি এজাজত দেয় কথা কইবেন, সেলামি রেতির দেরি খাড়ায় কথা কই গরম হয়ে যাবে, হাতে বেড়াগিরি দেয় মসজিদ। আসলে হাতে ভাই বোর কাছেও হাতের দাম আসেনি, হাতে মসজিদে উত্তর মাথা খাড়ায় যায়। আর কত কথা আছে, হাতে যেভাবে বাড়াবাড়ি শুরু করছে, মসজিদে যেন একটা ফায়ার স্টেশন লাগাই দিছে। আই ডরে মসজিদের দোমালাত নোয়া চড়ি জুমান নোয়াজ কতক্ষণে কি কোবা কবি লাগে, আই ডরে। আই সব সময় ইশারে হোলানের লগে খান্দায় দুগের রাখা থরি কত রকম চলিয়ে আল্লাহ আই লাভ ইউ, তোমরে আই লাভ ইউ। আঙ্গ মসজিদে এই সমস্ত সিটিং বাজি নাই রে, এটা কিসের আলামত? এবার বুঝতি রে 1500 বছরের হাদিস, 1500 বছর আগের কথা। আল্লাহ রসুল, তিনি আল্লাহর রসুল না হলে এই সমস্ত কথা বলতে পারেন না। যে লোকটা কোনো স্কুল মাদ্রাসায় পড়লো না, কলেজে পড়লো না, আলিফ বা তার এলেমও জানে না, উম্মি নবী, এই কথাগুলা ছোট্ট 1.5 লাইন হাদিসে তিনি কিভাবে বলতে পারেন? নিঃসন্দেহে তিনি আল্লাহ জাল্লা শানুর প্রেরিত পয়গাম্বর রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরের আলামতটা আল্লাহ রাসূল এই হাদিসে বলছেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, আর সমাজের কর্ণধার সর্দার মাতবর নেতা হইব সবচেয়ে খারাপ লোক। রোমের মধ্যে মদ পাওয়া যায়, আরো কত কিছু খাওয়া যায়, বয়স কিন্তু 80। এমন ওয়াইন খায় রে ভাই, এরা খাইলে বুড়ির তরুণের মতো কথা কয়, কথা ভাজে না, কথা কি করে না, কথা ভাজে না। এইভাবে আখিরি জামানাতে দেখবে মদ খাইব, বাবাও খাইব, বাবার মুরিদেরাও খাইব। ও দেখ গাঁজা টান মার, তুইও মার, আমি মার, চা। এটা কিসের আলামত? হ্যাঁ,
এরকম খায়নি আর বাইরে বাবা খায়নি, খবরদার খাইও না। যে ফ্যামিলিতে একটা বাবা ঘর আছে, ঘরটা সংসারের রাষ্ট্রটাই ধ্বংস। খবরদার, জান্নাতে আল্লাহ খাওয়াইব শারাবান তাহুরা। তারপর লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, পাখির গুনাহ করা গোশত দিয়ে শারাবান তাহুরা, মজা কলা গাওয়াইব। এভাবে খাইবেন আপনি। কে কয়? আল্লাহ। কে কয়? দুনিয়ার গুলা হারাম, কোন অবস্থা খাইয়েন না, আপনার ব্রেন ঠিক থাকবে না। এরপরে ওয়াকানা জাইমুল কওমি আরসালাহুম, এতে যে গ্রামের সর্দার, এতে সবচেয়ে খারাপ। মাগো ডরে, এতে লোকে কেউ কথা কয় না, এতে বাইয়া পার্টি লই আড়ে। যদি একটু বেশ সময় হিন্দির রাস্তার মাথা কাপ সারিরা আন কোবাল আমু হুজুর এই ওয়াজ নি কই বেলাতে আন করা মাজা কোবা কোবা কম থেকে দেব বাচ্চু, ঠিক না? এর কোন কোবা আমাদের এই গজারিয়া নাই রে। এটা কিসের আলামত? কিয়ামতের। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষের সম্মান করব ডরে। কেমনে? কারণ এত সালাম না দিলে তো সাইজ করিয়ে লেব, কথা ঠিক কিনা? সামনে দিয়ে দেখা হইলে সালাম দিব, এভাবে স্যালুট দিব, ঠিক ঠিক কিনা? গাইলে হারিয়ে গেলে কব তোর উপরে আল্লাহর গজব, তুই আর নাতিরও বয়স ন, তোর ইয়া করলাম, তুই খালি কস গুলি কর গুলি কর, মারি একটা মরে একটা আত্মি খাড়ায় তাক পড়ারে কর। এইভাবে মানুষ আখির জামানাতে মানুষ মানুষের সালাম দিব ডরে। কেমনে? আর জোরে। আপনারা অন্য বাড়ির চাচা জাটার এইভাবে ডরে সালাম দেয় আছে, কিছু জাটার দম লাগে না, এটা তো আমরা সমালোচনা করবো তো, ঠিক না? ডরে দেওয়া লাগে। চাচু আসসালামু আলাইকুম, চাচু কেমন আছে? আপনাকে না চাচু অনেক ভালো লাগে। আরে বাতিস বাতিস করে স্পিডে থাপড় মারে, ঠিক না? নয়তো তোরে অন্য মামলা হালা দিব, ওদের সালাম দিন নত নত মারণ লাগে। তো এটা কিয়ামতের আলামত। আমরাও ইচ্ছা কত সম্মান করছি ডরে, নত গিরেছে সিলে বানবো দেখলে দি দোয়া পর্যন্ত ডরে করণ লাগতো, দোয়া লিখে দিত এইভাবে এইভাবে দোয়া করে। তো আল্লাহ রসুল যাক বলছে হাদিস শিক্ষাতে সাথে লা ইউকবালু দুআউ আন কালবিন গাফিরিন লাহিব, যেটা মনেরে ফিরাইয়া দেয় এ দোয়া কবুল না। তা আমরা ডরে দোয়া করতাম এমনি, আর মন থাকতাম দিকে। দোয়া কত করতে হইব? মনের থেকে। কোথা থেকে? হ্যাঁ। তো এরপরে আসেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপরে শরীবাতিল ঘুমুর তো বললাম ওলানা ওয়া যুহরাতিল কাইনাত ওয়াল মাযিফা, আমার উম্মতের মাঝে গান বাজনার প্রচার প্রসার হয়ে যাইও। জোহরুন মানে বিজয়, বেশি বেশি গান বাজনা, হাতে হাতে গান, হুজুরেরা তো গান, আফসারি হুজুরের ইয়ানো গান, অনুষ্ঠান শুরুর আগে গান, দরবার আব্বার ইয়ানো গান, চালাইয়া দিছে গান, গান আর গান আর গান রে কেল্লা আইবা আইবা বলে আইলা না। কি কয় আল্লাহ কইতে পারে? ভাদ্র মাসে তালেরও পিঠা কেল্লা তুমি খাইবা বলে ভইলা গেলা রে কেল্লা আইবা আইবা বলে আইলা রে। এগুলো ঢোল না হিডেলে এগুলো জিগিরে তালাই না, সেইটা দিস। সাহাবাই কারামের তো তুই আশিক রাসূল নেই, তারা তো আল্লাহ জিকির করছে। কেমনে আল্লাহ জিকির করবেন সেটাও তো আল্লাহ রসুল বলে দিয়েছেন। নেট সার্চ দিলে চলে আসবে আল্লাহ রসুল কিভাবে জিকির করছেন, কোন কোনটা জিকির করছেন। ফজরের পর, জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, এশার পর, ঘরে গেলে, তারপরে সর্বাবস্থা কি কি জিকির আল্লাহ রসুল করেছেন এগুলো তো আছে আমাদের কাছে, দলিল আসেনি। তা আপনি হেই জিকিরে না করবেন, আপনি গান বাজনা দিয়ে জিকিরের তাল নন, এটা তো জাল নোট। কি নোট? জাল নোট চলবে নি, যত সুন্দর হোক, যত সুর মূর্ছনাই হোক, এটা চলবে না। তো যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন দেখবা বাতক বাতকিনী, নায়ক নায়িকিনীরা এই অবস্থা, এক নায়িকা টাইম লাইনে হাঁটাই চাইলাম 16 মিলিয়ন ফলোয়ার। কয় মিলিয়ন? হে বুড়ি, জোরে গেলে 6 পর্যন্ত পাস, লাইসেন্স করা বিয়া করছে 5 খান। কয় খান? আর এমনি বিয়া কয় খান আল্লাহ জাল্লা শাআনহু ছাড়া কেউ জানে না। এ বুড়ির ফলোয়ার
ভিউয়ার্স 16 মিলিয়ন। আলেম ওলামার লগে মানুষ নাই, পীর মাশায়েখের লগে মানুষ নাই। আগে রাতের বাজারে যদি জিততে চান ওলামায়ে কেরামের সাথে থাকেন, ওলামারে ভালোবাসেন, শয়নে স্বপনে জাগ্রতনে জাগনে সবসময় ওলামায়ে কেরামের কাছাকাছি থাকেন, কাছাকাছি থাকেন, তাহলে আপনার লাভ হবে, তাহলে আপনার লাভ হবে। গান বাজনা, নায়ক নায়িকা, খেলোয়াড়ের দিকে যাইয়েন না, খেল তামাশার দিকে যাইয়েন না। এই আল্লাহ রসুল বলছেন, যখন দেখবা নায়ক নায়িকা, শিল্পী, বাদক বাদকিনীর দল বড় হয়ে যাবে বই, হাজার হাজার মানুষ, আর এরা সমাজের সবচেয়ে সম্মানিত থাকবো, প্রাডু গাড়ি নিয়ে চলে, আর আফসারি কোন রকম মূর্খাস্তা প্রিমিয় গাড়ি একখান চলে, তো কত সমালোচনা। হুজুর গাড়ি হাঁকায়, হুজুরের দরকার আছিল বিমান 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 রে, ঠিক না? হুজুরের দরকার আছিল BMW, আরো কিতা কিতা কয় দে ইচ্ছা গাড়ি, এটি তো তোকে ডরে কিনি না হইস না, হুজুর আঙ্গটে আদি শখ করে। আর সেতারা যেভাবে এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিসের আলামত? বাদক বাদকদের দাম বেড়ে যাবে, তাদেরকে মানুষ সম্মান করবে। আল্লাহ রসুলের এই যে বলে যাওয়া কথাগুলা, এই অবস্থা যখন এই অবস্থা দেখবা, লানা আখিরু হাযিল উম্মাতি আউয়ালাহা, যখন দেখবা আগের যুগের মানুষগুলোর স্যাংরা স্যাংরা ফলাইন আলেম হইয়া গালিগালাজ করে, বুড়িগা কি বুঝতো, তারপরে আমার আব্বা কিছু বুঝতো না, ছাসার ফোলা ছাসা, আমি MBBS ডাক্তার, আমি ম্যাজিস্ট্রেট, যখন আব্বার অসম্মান করবো, বর্তমান যুগের আলেমেরা আগের আলেমগুলার খারাপ জানবো, তখন মনে করবা গজব চলে আসতেছে পৃথিবীতে। ফালিয়াত তাকিবু ইনদা যালিকা, তখন তোমরা রিহান হামরান, টর্নেডো, লাল বাতাস, লাল আগুনের অপেক্ষা করবা, শুধু টর্নেডো, বন্যা হবে, ওয়া জালজালাতান, আর হবে ভূমিকম্প। নাসির ভাইয়ের বাড়িতে গেলাম, আর কল্পনা সাগরে আসলো, ভূমিকম্প হলে এগুলা টিকবে না, কিছুই টিকবে না, সব ধ্বংস হয়ে যাবে। অত্যাসন্ন ভূমিকম্প, 7 সিস্টার লইয়া লাগি গেছে গন্ডাগর আমাদের পূর্বে। এখন সেটা যদি সিনেরা নিয়ে যায়, আমাদের দেশটাও সফরেন্টি হুমকির মুখে। মানে পৃথিবীতে খেলোয়াড় থাকবে 3 জন, আমেরিকা, রাশিয়া আর চায়না। আমাদের উপায় নয় রে। যখন এই অবস্থা দেখবা, আসমানি বলা জমিনি বলা যুদ্ধ জাতি, ফেতনা আর ফেতনা, ফেতনা জর্জরিত হয়ে যাবা, ঘর শান্তি নেব কবা কবি, স্বাস্থ্য বাড়ির লোক কবা কবি, বাজার যাইবা অটোওয়ালার লোকে হারাহারি, দেখবা কোনো আরো শান্তি পাইতানো, শান্তি পাইবা আমি মাওলার সেজদায়, আমি মাওলার জিকিরে। যদি তোমরা হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে মসজিদে এসে নামাজ পড়ে আমি আল্লাহকে সেজদা দাও, কোরআনের কাজ করো, ওলামায়ে হক্কানের রব্বানি পীর মাশায়েখের সাথে তোমরা সঠিকগুলোর সাথে যদি লেগে থাকো, তাবলীগের দ্বীনের কাজ যদি তোমরা করো, একামতের দ্বীনের কাজ যদি তোমরা করো, আল্লাহর নেককার বান্দাগুলোর কাছের কাছে যদি তোমরা লেগে থাকো, তাদের তালিম তারবিয়ত যদি তোমরা মেনে ফেলে চলো, তাহলে তোমরা শান্তিতে থাকবা। যদি ফিতনাতে মারাও যাও, শাহাদাতের মৃত্যু আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আর যদি মরে যাও, এরপরে তোমাদের জন্য অনন্তকালের জান্নাত রয়েছে। কথা ঠিক কিনা? সামনের অবস্থাটা ভয়াবহ ভয়াবহ। ওই কথাগুলো একদিন সুযোগ পাইলে বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, শুধু একটা হাদিসে বললাম, আর অসংখ্য হাদিসগুলো আছে, আমি আরেকদিন শোনাবো। আর চেষ্টা করবেন আমার